হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, মনে আছে 19 তারিখে যেদিনকে চরকি এবং হইচইতে তুফান সিনেমাটা ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিল, ওটিটি প্রিমিয়ার করেছিল? নিশ্চয় আপনাদের মনে রয়েছে। ভেবে দেখুন, আমি এই দিনটার কথা বেসিক্যালি কেন বলছি, তার কারণ আছে। তার কারণটা এটাই যে এই যে তুফান সিনেমাটা আমরা দেখেছি, বাংলাদেশের দর্শকরা কিভাবে এনজয় করেছিল, তাই না? এবং সারা বিশ্বের দর্শক, সারা বিশ্বের দর্শক যেখানে যেখানে বাংলাদেশি ভাইরা, বোনেরা, ম্যাডামরা যারাই রয়েছেন, তারা সবাই কিন্তু তুফান সিনেমাটা দেখার জন্য কিন্তু একটা আলাদা একটা আগ্রহী ছিল, তাই না? এবং তারা দেখেওছে কিন্তু, নানা দেশ থাকতে কিন্তু তুফান সিনেমাটা দেখেছে কিন্তু। এবং দেখার পরেও তুফান সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে সেটা তারা জানার জন্য অনেক দিন ধরে একটা অপেক্ষা করেছিল। এবং যেদিনকে ওটিটি প্ল্যাটফর্মে আসবে, ভেবে দেখুন, একটা কাউন্টডাউন যেরকম আরম্ভ হয়েছিল না, 1 2 3 4, সেরকমই কয়েক ঘন্টা, আর 6 ঘন্টা বাকি, আর 5 ঘন্টা বাকি, আর 3 ঘন্টা বাকি, আর 2 ঘন্টা বাকি। এই এসে আসলো, এই এসে গেছে তুফান সিনেমাটা। এবার আমরা রাত্রি 12টা থাকতে তুফান সিনেমাটা দেখবো। এই যে একটা আলাদা আনন্দ, এই যে একটা মানে অপেক্ষা, এই অপেক্ষাটা বলুন কোন নায়ক, কোন হিরো করে দেখিয়েছে, এবং কোন ওটিটি প্ল্যাটফর্ম এই রকমভাবে প্রমোশন করেছে, মানুষের মনের ভিতরে তুফানটাকে তুফান গতিতে ঢুকিয়ে দিয়েছে। এই জন্যই কিন্তু দুটো প্ল্যাটফর্মেই মানে হইচই এবং চরকি কিন্তু ফাটিয়ে চলছে। তাহলে ওই যে একটা কাউন্টডাউন হচ্ছিল না, এটা সত্যি একটা আলাদাই একটা বিষয়। আমরা দেখে থাকি যখন সিনেমা আসে, সিনেমা আসার পরে আর 5 দিন বাকি, 4 দিন বাকি, 3 দিন বাকি, 2 দিন বাকি, কিন্তু এটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এই রকমভাবে এটা একটা কাউন্টডাউন কিন্তু এই রকমভাবে একটা উত্তেজনা, একটা আনন্দ, সেটা কিন্তু সাকিব খান কিন্তু আমাদেরকে করালো। এই জন্য সাকিব ভাইয়ার জন্য দিল থাকতে, মন থাকতে স্যালুট। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।